তো বন্ধুরা, তো আজকে শখ করাবো। দেখেন অনেকগুলো বাচ্চা আছে, ওগুলো আপনাদের শখ করাবো। শীতে নর্মালে 9-10 ঘন্টা আরামে উড়ে যাবে এইসব পায়রা। তো শখ করেন। তো এই গরমেই প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা উড়ছে। তো দেখতে থাকেন, গরমে যখন এরকম ওড়ে তখন শীতে আরও বেশি ওড়ে। তো শীতে আমি পায়রা উড়াই না, তো এই গরমেই উড়াই, কারণ শীতে বাজ পাখির উৎপাতে পায়রা উড়ানো যায় না। তো পায়রাকে গরমেই মানে হার্ট অ্যাটাক হয়ে মরে যাক তাও ভালো, কিন্তু শীতে উড়াবো না, গরমে উড়ুক। তো এই দেখেন, এই দুটো এক সেটের বাচ্চা, দারুণ কোয়ালিটি নিয়ে আছে। চোখটাও বেশ সুন্দর হবে, খুব বড় বড় হলে খুবই সুন্দর হবে পায়রাগুলো। তো এগুলো ডাইরেক্ট বাচ্চা, মুন্ডি সাদা। তো এই বাচ্চা এখন আমি দুটো সেট করলাম, এই দুটো বাচ্চা উঠেছে। তো আরও বাচ্চা আছে, দেখাচ্ছি দেখেন এক এক করে। তো এই বাচ্চাগুলো আর কদিন পরে উড়াবো, দেখতে পারবেন। আরও এদের বাচ্চা উড়াবো, সব সেটিং হয়েছে 2-3টে। তো পায়রাগুলো একটু কমজোর আছে, মানে সিনার হাড্ডিগুলো একটু কমজোর বলে একটু খাইয়ে দাইয়ে একটু ভালো করে নিচ্ছি। তো ওদের 2-3 পর হয়ে গেছে, সেট হয়ে গেছে, উড়বে পরে। তো দেখতে থাকেন, এরকম আরও অনেক পায়রা দেখাচ্ছি আপনাদের। দেখেন সব ভালো ভালো লাইনের পায়রা দেখাবো, আর পায়রার শখটাও ভালো হবে আপনাদের, দেখতে থাকেন। তো বাচ্চা পায়রা শখ করাচ্ছিলাম না কদিন, তো এখন আবার করাচ্ছি, দেখেন। তো এই দেখেন একটা মুন্ডু সাদার বাচ্চা, গ্রিন চোখ বলবো না, কারণ এর মধ্যে দানা আছে। গ্রিন আছে, ইয়েলো আছে, কালো দানা আছে, মানে অনেক রকম কালার আছে চোখের মধ্যে। মানে দারুণ একটা চোখ বলতে গেলে এক কথায়। তো হেডশেপও দেখেন, তো এদের হেডশেপ তো দারুণই হবে, কারণ মা বাবার হেডশেপ ভালো, তাদের বাচ্চারও হেডশেপ ভালোই আসবে। তো এগুলো ডাইরেক্ট ভাই বোনের জোড়া এটা। তো এই পায়রাটাকে ওড়ায় নেওয়া হয়নি। তো এর যে দাদা, মানে এর এক সেটের বাচ্চা, একটা সাদা হয়েছে একটা কালো হয়েছে। তো এইসব পায়রা সেল করবো বলে রেখেছিলাম, তো আর সেল করবো না, এগুলো সব সেট করব। তো চেয়েছিল তো অনেক কেউ, কিন্তু বাড়ি এসে কেউ নেয়নি বলে আর দিতে পারিনি। তো তাদের দিয়ে আসতে হবে, কিন্তু পায়রা ডেলিভারি করি না আমি। তো এই একটা দেখেন মাদি পায়রা, বেজি মাথা, যে কটা আছে সবই বেজি মাথা। তো এগুলো বড় হলে এরকম হেডশেপ হয়ে যায়। তো এর পায়রাটার সাইজটা দেখেন, 1 বিঘা সাইজ মাদি পায়রা। এর জন্য এর একটা নড় আছে, মানে এর দাদা আছে একটা, পুরো সেম টাইপের, দারুণ কোয়ালিটি নিয়ে। এই পায়রাটা তো দেখেছেন ওড়ে, 4-5 পর হয়ে গেছে, এখন আর না ওড়ালেও চলে, তাও 5-6 ঘন্টা উড়ছে। তো এই মাদিটাকে উড়াচ্ছিলাম, মানে দারুণ উড়েছিল এক কথায় আর কি। প্রথম দিন উড়েছি 15 মিনিট, তারপরের দিন ডাইরেক্ট পায়রা 6 ঘন্টায় চলে গেছিলো, কিন্তু ডাউট ছিল সেদিন পায়রাটা উড়েছে কিনা। তারপরের দিন পায়রার সাথেই উড়েছে, 3টে পায়রার সাথেই উড়েছে, প্রায় 7 ঘন্টার কাছাকাছি চলে গেছে। তারপরেও পায়রা নামছিল না, তারপর আমি মানে জোর করে নামিয়ে নিচ্ছি, কারণ অত তাড়াতাড়ি অত উড়ান দেখিয়ে দিয়েছিল পায়রাটা, যার কারণে ভাবলাম নামিয়েই নিই, পায়রা তো আমার কাছেই আছে, তো উড়াতে পারবো। তো তারপরেই কী হলো, পায়রাটা জোড়া ফোড়া খেয়ে, মানে উড়াচ্ছি ওই অবস্থায় জোড়া ফোড়া খেয়ে কখন দেখি ডিম দিয়ে দিয়েছে পায়রাটা। উড়িয়েছি, দেখলাম যে পায়রা 7 ঘন্টার মতো উড়ছিল, ফট করে দেখি 4 ঘন্টায় চলে এসছে। তারপরের দিনই দেখি পায়রাটা ডিম দিয়েছে। তো এখন মাদি জোড়া খেয়ে, এই যে এই দুটো, এটা এক সেটেরই বাচ্চা, তো দুটোই মাদি হয়েছে। তো যে কটাই দেখছেন সবই মাদি পায়রা বলতে গেলে। তো আগে কী হয়েছিল, সব নর, 11খানা 12টা নর হয়েছিল, আরও বেশি হয়েছিল, বিক্রি করেছিলাম তার মধ্যে। তো এবার যে কটা হয়েছে সব মাদি পায়রা। তো সব ধাড়ি করেছি ওই নরগুলোর সাথেই, মানে আগের যে নরগুলো ওদের সাথেই ঘোরাবো। তো এদের ভাই বোনেরও বাচ্চা আছে এর মধ্যে। তো এই পায়রাটা ডাইরেক্ট বাচ্চা, মুন্ডু সাদার। তো অনেকে মাদি পায়রা চেয়েছিল, আমি দিইনি। তো মোজা দেখেন পায়রাটা, দারুণ কোয়ালিটির পায়রা। এটা একদম রক্তর মতো চোখ, কিন্তু রেখে রেখে চোখটা খয়েরি হয়ে যাচ্ছে। আর এটা হলো বাচ্চা, রক্তর মতো চোখ, লাল চোখ, কিছুটা হলে বুঝতে পারছেন। তো এইসব পায়রা উড়ালে আগুনের মতো চোখ হয়ে যাবে, তো একে তো উড়াবোই না। তো এর যে দাদা আছে তাকে উড়াবো, মানে দাদা বলতে গেলে এটা তো মাদি হবে মনে হচ্ছে। আর এর সাথে যে নটটা আছে ওটাকে উড়াবো। তো ওটারও ডানা কেটে দিয়েছি, কারণ পায়রা ওড়ানোর সময় নেই এখন, কাজের জন্য আর ওড়াতেও পারি না। 6-7 দিন পর ওড়ালে পায়রা ভারী হয়ে যায়, আরও পায়রা ঠান্ডা জায়গায় থাকে, তারপরে যদি গরমে ছাড়ি পায়রার কষ্ট হয় উঠতে। তো যার কারণে অনেক বাচ্চা ছিল, যার কারণে ডানাগুলো কেটে দিয়েছি সব পায়রারই মোটামুটি। তো এটা হলো এদের মা, মানে ঠাকুমা আর কি। দেখেন অনেক পুরনো পায়রা, এটা প্রায় 15 বছর হয়ে গেছে মনে হয়। তো এদের নাকের গ্যাস কিন্তু ফোলা থাকবে না, এদের নাকের গ্যাস একদম প্লেন থাকবে, কিন্তু হেডশেপটা ভালো হবে।
অন্য পায়রা কী হয় নাকের গাছ ফুলে যায়, তো এদের একটাও নাকের গাছ কিন্তু ফুলবে না, কিন্তু নাক মোটা হয়ে যাবে, কারণ এর বাবার নাকটা অনেকটা মোটা। তো এ দেখেন এই নটটার সাথে যে একটা বেজি মাথা টাইপের দেখলাম, তো সবকটাই বেজি মাথা টাইপের আছে। তো যে কোনো একটা জোড়া দিয়ে দেবো, তো পায়রা দেখে বুঝে সেগুলো জোড়া দেবো। তো এর সাথেই একটা বুনের জোড়া দিয়েছি, তো দেখি ওদের বাচ্চা কীরকম ওড়ে। তো এখন আমি ভাই বোন জোড়া দিচ্ছি, যার কারণে বাচ্চার গ্যারান্টি ঠিকঠাক দিতে পারছি না। তো তাও বাচ্চা যে কটাই তুলেছি উড়ছে, তো একটা এখনও ফলস খায়নি। তো ভাই বোন জোড়া দিলে একটু বাচ্চার মধ্যে প্রবলেম আসে, কিন্তু জেনারেশানটা পুরো অরিজিনালি থাকে। তো এই দেখেন একটা রক্তর মতো চোখ। তো এই পায়রাটাকেও উড়াইনি, একেও উড়ালে পুরো রক্তর মতো চোখ হয়ে যেত। তো এরকম পড়ে থেকে থেকে এরকম হয়ে গেছে। এই যে এইটার মাদি হলো এটা, তো দেখেন মাদি পায়রাটা। তো পায়রাগুলো কেমন লাগলো একটু জানাবেন, আশা করি এগুলো ভালোই লাগবে। তো এই পায়রাগুলোর হেডশেপটাই খুবই সুন্দর হয়, আর এদের যদি একটু রেস্ট দিয়ে জোড়া দেওয়া যেত তাহলে এরকম চোখের হতো না, এরা পুরো একদম অ্যান্টিক চোখ হতো এক একটা। তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি জোড়া দিই, 15 দিন পর পরই জোড়া দিই, কিন্তু তাও বাচ্চা কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা আরামে ওড়ে, গরমেই উড়ে যায়। তো এই দেখেন আর একটা রক্ত চোখ। তো এইটাকে অনেক রেস্টে রেখে জোড়া দিয়েছিলাম বলে এটা প্রচুর ডিপ চোখ, আর এটা উড়াই বলে ডিপ চোখ সবসময় থাকে, মাঝে মধ্যেই উড়াই, সবসময় উড়াই না, একে তখন উড়াই না, 1.5-2 মাসের মতো উড়াই না। তো এ দেখেন আর একটা মুন্ডু সাদার বাচ্চা, সাদার মধ্যে দেখেন পুরো চোখে কালো দানা নিয়ে চলে এসছে। তো এই বাচ্চাটাকে উড়াচ্ছি, 10-15 মিনিট উড়ছে, 4-5 দিন উড়ালাম। তো পায়রাটা একটু কমজোর আছে, মানে কি কমজোর বলতে গেলে খাবার খাওয়াচ্ছি, তো গায়ে লাগছে না পায়রাটার গায়ে। তো হয়তো কৃমি ফির্মি আছে, তো ওইগুলো করালেই ঠিক হয়ে যাবে যখন একটু পায়রা মোটা হয়ে যাবে। তো এখন প্রায় 10-15 মিনিট মতো উড়ছে, 4-5 দিন উড়ালাম, তারপরে দেখি কীরকম কী ওড়ে। তো এই বাচ্চাটা টেস্টিংয়ে আছে এখন, কারণ এটা হলো আমার একটা যে সাদা মাদি আছে মুন্ডু সাদা, তার বাচ্চা। তো এটা দেখেন যে মাথা খারাপ জেনারেশান, তার বাচ্চা। তো এই পায়রাগুলো সেল করে দিয়েছি, মানে অনেক দাদাই নিয়ে যাবে বলে, কিন্তু আমার কাজের ছুটির জন্য আজ তাকে টাইম দিতে পারি না, সেও আর যেদিন আমার ছুটি হয় সেদিন তার ছুটি হয় না। তো ওর জন্যই পায়রাগুলো রয়ে যাচ্ছে, কিছু পায়রা, অনেক পায়রাই হয়ে যাচ্ছে বাচ্চা পায়রা। তো এই দেখেন এটা মুন্ডি সাদারই বাচ্চা, কালো দানা চোখ, 100% এই পায়রা উড়বে, কালো দানা তো দেখতেই পাচ্ছেন ভিতর দিয়ে। তো এটা দুপুরের বাচ্চা। তো দেখি কবে এই দাদার পায়রাটা নিয়ে যায়। তো ভিডিও ভালো লাগে।